আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। বাইগান। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের তাদের নিজস্ব দল তৈরি করে, আমার সেরকম কোনো দল নেই। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের তাদের নিজস্ব দল তৈরি করে। মানে আমার তো মনে হচ্ছে আপনার একবার জিপটা দেখতে ইচ্ছা করছে, দেখাবেন সাহেব? একবার জিপটা দেখাবেন আপনার? একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আমি একদম একা, তো আমি কেন ওরকম বোকার মতো নেমে পড়বো যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে। আমি যেই হাঁটতে যাবো সঙ্গে সঙ্গে বলবো তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছেন নচিকেতা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। এত চাটছে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত নচিকেতা সরি কোচি নেতা চক্রবর্তীকে নিয়ে একটু আলোচনা করব, সেই সঙ্গে ধারে কাছে আরো কে কি বলছে তাদেরকে নিয়েও একটু আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। একদিকে যখন সমাজের সমস্ত মানুষেরা আরজিকর কলেজের ঘটনাটাকে নিয়ে প্রতিবাদ জানানোর জন্যে রাত দখল করতে ব্যস্ত, ঠিক অপর দিকে সমাজের কিছু অমানুষেরা, হ্যাঁ ঠিকই শুনেছেন, সমাজের কিছু অমানুষেরা, সোকল্ড নেতারা, তারা আবার আমাদের মা বোনেদেরকে অসম্মান করতে ব্যস্ত, হুমকি দিতে ব্যস্ত, মানে যেটাকে এক কথায় বলা হয় গুন্ডামি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। বাই দ্য ওয়ে, এখন যে এই যে চতুর্দিকে এত প্রতিবাদের কথা হচ্ছে, চতুর্দিকে যে এইভাবে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদটা আসলে আমাদেরকে কে শেখালো সেটা কি আপনারা জানেন? আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। ওরে বাবা রে বাবা রে বাবা। তোমরা যে কোচি নেতা চক্রবর্তীর কাছ থেকে কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা যে শিখেছো, তার জন্য এইবারের সামনে যে টিচার্স ডে গেল, সেই টিচার্স ডেতে কোচি নেতা চক্রবর্তীকে হ্যাপি টিচার্স ডে জানিয়েছো তো? কি এখনো জানাওনি? আরে কি করছো কি, যাও তাড়াতাড়ি টিচার্স ডেতে সম্মানটা জানিয়ে দিয়ে আসো। আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, এগুলো ছেলে মানুষই করছে, এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। কোচি নেতাকে নাকি যে সমস্ত চ্যানেলগুলো ট্রোল করে তারা নাকি তাদের টিআরপি বাড়ানোর জন্য করছে, এবং সেই সমস্ত চ্যানেলগুলোর ওপর বা সেই সমস্ত মানুষগুলোর ওপর নাকি কোচি নেতার রাগ হয় না, করুণা হয়। এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন, কোচি নেতা কি আসলে এটা জানেন যে বর্তমান সময়ে সাধারণ মানুষদের, সাধারণ জনগণদের কোচি নেতার ওপর অনেকটাই করুণা হয়? কি বলছিস তুই? আরে হ্যাঁ কাকিমা, আমি ঠিকই বলছি, কারণ বর্তমান সময়ে কোচি নেতা যে সমস্ত কথাগুলো বলে চলেছেন সোশ্যাল মিডিয়ার সামনে, কেবলমাত্র কোচি নেতা বলেই পার পেয়ে যাচ্ছেন। যদি অন্য কোনো নেতা হতো না, তাহলে সাধারণ মানুষ একদম ধুইয়ে দিত ভালো করে। ঠিক কিনা? ঠিক ঠিক। আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে? আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। আরে না না কাকু, আপনাকে অতিরিক্ত বুঝতে হবে না, আর আপনাকে রাস্তাতে হাঁটতেও হবে না, আপনি কেবলমাত্র চাটলেই চলবে। এই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। এটা নিয়ে প্রথম কবিতাটা বোধহয় আমি লিখেছিলাম, মা তুমি এসো না। প্রথমত নচিকেতা চক্রবর্তী এটা বললেন যে সাধারণ মানুষেরা আমার থেকেই তো প্রতিবাদটা শিখেছে, এই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। আমি শুধু একটা কথা ভাবছি যে এই ধরনের ঔদ্ধত্য একটা শিল্পীর মধ্যে কিভাবে লক্ষ্য করা যায়। এবং দ্বিতীয়ত তিনি কি বলছেন যে আরজিকর কলেজের ঘটনাটাকে নিয়ে তিনিই প্রথম কবিতা লিখেছিলেন। এটা নিয়ে প্রথম কবিতাটা বোধহয় আমি লিখেছিলাম। তো তার লেখা সেই কবিতাটা একটু শুনে নেওয়া যাক। তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না, এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কি করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়ে গভীরতা, নারী সম্মান পথের ধুলোয়, প্রহসনের নারী স্বাধীনতা, মা তুমি এসো না। আমরা সকলেই জানি যে আরজিকর কলেজের যে ঘটনাটা ঘটেছে
সেটাকে কিভাবে সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, কিভাবে প্রশাসন সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। যে মেয়েটার সঙ্গে এই ধরনের ঘটনাটা ঘটেছে তার পরিবারই বলছে যে সরকার সঙ্গে প্রশাসন তাদেরকে কোনো হেল্প করেনি, কোনো সাহায্য করেনি, উল্টে তাদেরকে হেনস্থা করা হয়েছে। কিন্তু আমাদের এই কোচি নেতা সেই করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে পারেননি একজন শিল্পী হিসেবে তিনি একটা সরকার, যে সরকারটা একটা রেপের মতো ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কথা বলতে পারেননি। উল্টে এই কোচি নেতা তার প্রতিবাদটা রাজ্য সরকারের দিকে না ঠেলে দিয়ে পুরোটা সাইড কাটিয়ে কি বললেন যে এটা হচ্ছে একটা সমাজের সমস্যা। তার জন্য তিনি তার কবিতায় এটা লিখছেন যে মা তুমি আর এসো না, অর্থাৎ দুর্গা মা তুমি আর আমাদের এই বাংলাতে এসো না, কারণ আমাদের এই বাংলাতে মেয়েদেরকে সম্মান করা হয় না। মা তুমি এসো না, মা দুর্গা তুমি এসো না, এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই, তোমার হবে কি করে? এখানে ধর্ষিত হয় মানবতা, মানুষ হারিয়ে গভীরতা, নারী সম্মান পথের ধুলোয়, প্রহসনের নারী স্বাধীনতা। মা তুমি এসো না। এইবার আপনারা বুঝতে পারলেন তো যে আমি আসলে নচিকেতা না বলে কোচি নেতা কেন বলছি। পশ্চিমবঙ্গের 70% লোকই আমাকে পছন্দ করে, আমায় ভালোবাসে। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায়। নচিকেতা চক্রবর্তী বলছেন যে পশ্চিমবঙ্গের 70% মানুষ আমাকে ভালোবাসে, আর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমাকে একটু গালাগালি করে একটু মজা পায়, আনন্দ পায়, তো পাক। কিন্তু নচিকেতা চক্রবর্তীর পোস্ট, তার যে কবিতা, সেই কবিতার যে সাধারণ মানুষের রিয়াকশন সেটা তো অন্য কথা বলছে। সেকেন্ডেই হাহা রিয়াকশন রয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নচিকেতা মা বলছেন, বোধহয় ইনি হচ্ছেন দেবাংশুর বড় ভাই। মিথ্যেবাদী ছোট লোক একখানা। না মানে বললাম দেবাংশু এরকম বলে যে মমতা ব্যানার্জি হচ্ছে তার মা, ঠিক একই রকম ভাবে নচিকেতাও বলছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তার মা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের নিজস্ব দল তৈরি করে, আমার সেরকম কোনো দল নেই, আমি একদম একা। তো আমি কেন ওরকম বোকার মতো নেমে পড়বো যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে। আমি যেই হাঁটতে যাবো সঙ্গে সঙ্গে বলবো তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে নচিকেতা। আরজিকর কলেজের এই ঘটনাকে নিয়ে যখন বাংলার সাধারণ মানুষেরাই, বাংলার সাধারণ জনগণেরাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে, তখন কোচি নেতা সেটাকে কি বলছে যে কিছু বিচ্ছিন্ন মানুষজন তারা দল বেঁধে নেমেছে। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে তাদের নিজস্ব দল তৈরি করে, আমার সেরকম কোনো দল নেই। কাকু আপনার দল আছে কি নেই সেটা তো সাধারণ মানুষ খুব ভালো করে জানে। বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলে। দিদি এবার এসো। হ্যাঁ, এখন দেখি আমাকেই ট্রোল করে লোকে, আমাকেই গালাগাল দেয় আর কি। কেন ঠিক বুঝতে পারছি না, কি চায় লোকে সেটাও বুঝতে পারছি না। আমার নচিকেতা চক্রবর্তী বর্তমান সময়ে বুঝতে পারছেন না যে সাধারণ মানুষেরা বর্তমান সময়ে কেন তাকে নিয়ে এত ট্রোল করছে, কেন তাকে নিয়ে গালাগালি করছে। বাই দ্য ওয়ে আপনারাই একটু কমেন্ট করে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন তো আসলেই বর্তমান সময়ে নচিকেতা চক্রবর্তীকে নিয়ে মানুষজন কেন এত ট্রোল করছে কিংবা কেন এত গালাগালি করছে। এদিকে আবার ক দিয়ে কাঞ্চন আর ক দিয়ে কুণাল, পাবলিক এখন ক দিয়ে কাউকেই নিতে পারছে না। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন। কাকু কাঞ্চনের ঘটিটা তো অলরেডি সাধারণ মানুষ বেঁকিয়ে দিয়েছে এই প্রশ্নগুলোর জন্য। এদিকে আবার কুণাল ঘোষ, সে আবার অরিজিৎ সিং এর গানকে ব্যঙ্গ করে গান বেঁধেছে, শুনুন। আর কবে আর কবে আর কবে হিন্দিতেও প্রতিবাদী গান হবে, আর কবে আর কবে আর কবে আয়না খানা সামনে রেখে গান হবে, আর কবে আর কবে আর কবে। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। একবার জাস্ট ইমাজিন করুন অরিজিৎ সিং এর সেই গান, আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে, আর অপরদিকে কুণাল ঘোষের এই গান। আরে জিও